হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনাদের সাথে আজকে কোথায় ঘুরতে যাচ্ছি পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। নিশ্চয়ই আপনারা দেখলে অনেক মজা পাবেন। তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই খুশি হব, কেউ স্কিপ করে যাবেন না। তো অবশ্যই আপনারা এই নাগরদোলা এইসব রাইডস দেখে বুঝতেই পারতেছেন কোথায় চলে এসেছি। আমি কিন্তু শিশু মেলাতে চলে এসেছি, মিরপুরে আর কি, মিরপুর যেটা শ্যামলীতে আর কি। যাই হোক, তো শিশু মেলাতে আসছি মূলত আমার খালামণি আছে, তারপরে আমার বেবিটা আছে। তো যা শিশুদের পার্ক, যেহেতু তাদেরকে একটু ঘোরানোর উদ্দেশ্যে আসা। তো আমার আম্মু, আমার শাশুড়ি মা, আমার আম্মু, তারপরে হাজব্যান্ড, সবাই মিলে, আর আমার খালামণি, মেজো আপু। তো তারা সবাই মিলে এখানে আসছি ঘোরার উদ্দেশ্যে। তো এখানে এসেই আমরা এই পাহাড়ে উঠে গেলাম। এটা কিন্তু মাটি, মানে মূর্তি সম্ভবত পাথর দিয়ে বানানো এরকম। তো এখানে উঠে কিছু ছবি টবি করে নিল সবাই। তো মূলত আমি ভিডিও করতেছি, এর জন্য আমাকে বেশি একটা দেখাই যায় না। তো আমার খালামুনি বলতেছে যে সে এই রাইডসটাই চড়বে, এই জন্য তাকে এখানে তার আম্মু সহ, মানে আমার মেয়ে জকুর সহ তার সাথে এখানে উঠলো। সে তো মহা খুশি, অনেক খুশি। দেখতেই পাইতেছেন আমার খালামুনিটা, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে বলবেন না যেন। তারপরে স্টার্ট করে দিল। খালামণি তো অনেক খুশি, একদম মানে আতঙ্কে আছে কখন এটা ছাড়বে। খুব এনজয় করতেছিল, তারা মা মেয়ে দুজন মিলে খুব এনজয় করতেছিল। হ্যাঁ, এই তো তারা ঘুরতেছে সুন্দর করে। পরে মেজবু বলতেছিল আমি না, মানে আমি যদি ওর সাথে যাইতাম ভালো হইতো। তো যাই হোক, তারপরে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি হইলো। তারপরেই খালামুনির এটা চড়া শেষ হলে আমরা অন্য কোথাও যাব, অন্য কোথায় দেখি কোথায় কি আছে, সব জায়গায় একটু দেখবো ঘুরে ঘুরে। যদিও আজকে আমরা একটু বেলা করে আসছি, তারপর দেখি কতটুকু এখানে ঘোরা যায়। যদিও বেশ একটা জায়গা না এখানে, অল্প কিছু সময়ের মধ্যে ঘুরলেই এটা শেষ হয়ে যাবে। আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে এই পার্কটা কিন্তু শ্যামলী শিশু পার্কের ওইখানে, বেশি দূরে না, মিরপুর 2 নম্বর, আমাদের বাসা তো মিরপুর 2। আর এখানে একটা মজার ঘটনা দেখেন, আমার খালামণি কি করতেছে, দুষ্টামি করতেছে এই মূর্তিটার সাথে। তো সবাই অন্য মাইন্ড নেবেন না, জাস্ট দুষ্টামি করে আমি ভিডিওটা করছি। তারপরেই আমরা এখানে একটা গুহার মধ্যে ঢুকে গেলাম, একটু ভয়ে ভয়ে, মানে অন্ধকার অন্ধকার লাগতেছিল। তারপরেই দেখি সামনে কি আছে, সব কিছুই দেখতে থাকুন আপনারা। আর এইখানে আমার বেবিটা এই লাইটিংটা দেখে এত খুশি হলো, এমনিতেই তার লাল পছন্দ, সেই লাল ঝিকিমিকি আলো দেখে অনেক খুশি। আর আমরা তো সবাই লালে লাল হয়ে গেছি একদম, সবাইকেই দেখতেছেন লাল দেখা যাইতেছে। তারপর আমরা এই গুহা, গুহা বলতেই কি বলবো এটারে, গুপ্তধন উদ্ধার করার কারীর ওইখান থেকে বের হয়ে এখন অন্য কথায় চলে আসলাম। আর আমার খালামণি একটু প্লেনে চড়ছিল আবার। আর এখানে আমার বাবুটাকে তো কোনো রাইডসে চড়ানো যাবে না, কারণ যেহেতু অনেক ছোট, তাই এখানে ছোট ছোট বিভিন্ন গাড়িতে একটু বসাইয়ে সে খেলা করতেছিল, অনেক মজা নিতেছিল। তারপরে এখানে আমার মেজো আপু ওই যে ব্রেক ডান্স, যেটা এর আগে আমি একবার চড়ছিলাম, এটাই অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম, এই জন্য আমি আজকে আর চড়ি নাই। তো আপু আজকে একাই চড়ছিল, আর ও প্রচণ্ড ভয় পাইছিল, কারণ একা একা ছিল যে, অনেক ভয় পাইছিল। তার কারণ এটা তো উল্টাপাল্টা ঘুরে না, দেখতেই পাইতেছেন প্রচণ্ড, কিন্তু উল্টাপাল্টা দেখা গেল মনে হয় কি একটার সাথে একটা লেগে দিচ্ছিল। আর এদিক তো খালামুনি সেই কান্না, তার মা কোথায় গেল, তার মাকে খুঁজে পাচ্ছে না, অনেক কান্না। তারপরে এখানে আমার বাবুকে একটু ঘোড়ার পিঠে বসাই দিলাম, সে তো মহা খুশি, ঘোড়াকে ধরে একদম ভুম ভুম করতেছে, অনেক দুষ্টু, দেখতেছেন দুষ্টামি করতেছিল। সে এখানে ঝিকিমিকি লাল নীল বাতি দেখা অনেক খুশি পাইছে, আমার বাবুও খুশি পাইছে, আমার খালামুনিও অনেক এনজয় করছে। না, খালামুনি তো প্লেনে চড়ে সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছে, বিদেশ চলে যাইতেছে, দুষ্টামি করতেছিল খালামুনিও একটু। তারপরেই আমরা এখান থেকে নেমে একটু নিচে চলে যাব, আর বেশি সময় থাকবো না। আর এইদিকে আমার, মানে আমার আম্মু আর হচ্ছে আমার হাজব্যান্ডের আম্মু, 2 আম্মু আর কি, বিআই মিলে তারা নৌকায় চড়তেছিল। আর আমরা তো এত হাসতেছিলাম, কারণ তারা দুইজন একই নৌকার মধ্যে দুইজনই বসা, প্রচণ্ড ভয় পাইতেছিল, অনেক জোরে জোরে ছুটতেছিল, তো অনেক ভয় পাচ্ছিল। তারপরেই ওখান থেকে বের হয়ে আমরা একটু এদিক সেদিক আর ভিডিও নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব।
তো যদিও অনেক রাত হয়ে গেছে, আমাদেরও ফিরতে হবে, বাচ্চা কাচ্চা আছে, এজন্য আমাদের এখনই ফিরতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিওর জন্য ওয়েট করতে থাকবেন। আল্লাহ হাফেজ।